সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজ আমরা গ্লোবাল অ্যাফেয়ার্স জুলাই 2023 সংখ্যা থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ ইসি ইলেকশন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে কতটি? উত্তর হবে 42টি। 18 জুন 2023 ইলেকশন কমিশনতে নিবন্ধিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাসদের প্রতীক কি? উত্তর হবে মোটর গাড়ি, ইংলিশে কার। ঢাকা বিমানবন্দরে নির্মিতব্য দেশের দীর্ঘতম আন্ডারপাসের দৈর্ঘ্য কত? উত্তর হবে 17 কিলোমিটার। বর্তমানে এনআইডি প্রদানকারী কর্তৃপক্ষ কোনটি? উত্তর হবে সুরক্ষা সেবা বিভাগ। বঙ্গবন্ধুর 200টি ভাষণ সংবলিত গ্রন্থের নাম কি? উত্তর হবে ভাইয়েরা আমার। 12 জুন 2023 জিআই পণ্যের সনদ লাভ করে কোন পণ্য? এখানে মনে রাখতে হবে জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। 12 জুন 2023 সালে এই জিআই পণ্যের সনদ লাভ করে শেরপুরের তুলসী মালা ধান। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সংসদে আয়কর বিল 2023 পাশ হয় কবে? উত্তর হবে 18 জুন 2023 তারিখ। দেশে প্রথম ট্যুরিস্ট সিম এনেছে গ্রামীণ ফোন। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কবে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নির্দেশিকা অনুমোদন দেয়? উত্তর হবে 14 জুন 2023 তারিখে। 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2023 সালে কতগুলো দেশে বাংলাদেশের আম রপ্তানি করা হয়েছে? উত্তর হবে 28টি। 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় এর বর্তমান নাম কি? উত্তর হবে গভর্নর অফিস। 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2.30 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে বুলনপুর, চাঁপাইনবাবগঞ্জ। 13 নম্বরে বলা হচ্ছে যে দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? উত্তর হবে 114টি। 14 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 17 জুন 2023 অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হবে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। বাজেট 2023-24 সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? উত্তর হবে জনপ্রশাসন খাতে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 16 নম্বরে বলা হচ্ছে যে কৃত্রিম উপগ্রহ চল্লিমা 1 কোন দেশে তৈরি? উত্তর হবে উত্তর কোরিয়া। 17 নম্বরে বলা হচ্ছে তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইপ এরদোগান শপথ নেন কবে? 3 জুন 2023 তারিখে। থাইল্যান্ডের মুভ ফরওয়ার্ড পার্টির প্রধান কে? উত্তর হবে পিটা লিমজারোয়েনরাত। 19 নম্বরে বলা হচ্ছে যে নোভা কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি ইউক্রেনে অবস্থিত। বিশ্বের গভীরতম হোটেল দ্য ডিপ স্লিপ হোটেল কোন দেশে অবস্থিত? এটি যুক্তরাজ্যে অবস্থিত। বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফেস ভেরিফিকেশন চালু করে কোন দেশ? উত্তর হবে সিঙ্গাপুর। 22 নম্বরে বলা হচ্ছে ফেডারেল আদালতে অভিযুক্ত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্টকে? উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প। 23 নম্বরে বলা হচ্ছে 15 জুন 2023 ভারতের গুজরাট রাজ্যের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম কি? উত্তর হবে বিপর্যয়। 24 নম্বরে বলা হচ্ছে যে সম্প্রতি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনা দূতাবাস খুলেছে কোন দেশ? উত্তর হবে হন্ডুরাস। অর্থনীতিভিত্তিক চুক্তি আটলান্টিক ঘোষণাপত্র জারি করে কোন দুই দেশ? উত্তর হবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। 26 বলা হচ্ছে ইরানের তৈরি প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কি? উত্তর হবে ফাত্তাও। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস বিজ্ঞানীরা
কোন ফুল ফোটাতে সক্ষম হন? উত্তর হবে জিনিয়া। 28 নম্বরে বলা হচ্ছে প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে বেসামরিক নভোচারী পাঠায় কোন দেশ? উত্তর হবে চীন। 29 নম্বরে বলা হচ্ছে যে 15 জুন 2023 এক মিশনে 41টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চীন কোন রকেট ব্যবহার করে? উত্তর হবে লং মার্চ 2D। তামজা নামে বিশ্বের দ্বিতীয় গভীরতম গুহার সন্ধান পাওয়া গেছে কোথায়? উত্তর হবে মেক্সিকো। কোপ 28 কোথায় অনুষ্ঠিত হবে? কোপ 28 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবার থাকছে রিপোর্ট এবং সমীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। 32 নম্বরে বলা হচ্ছে যে ফোর্বসের তালিকায় বর্তমান বিশ্বের শীর্ষ ধনী কে? উত্তর হবে ইলন মাস্ক। 33 নম্বরে বলা হচ্ছে ফাও এর প্রতিবেদনে কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশে কতটি পণ্য শীর্ষ 10-এ রয়েছে? উত্তর হবে 22টি। ফাও এর তথ্য মতে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। ফাও এর তথ্য মতে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হবে দ্বিতীয়। 36 নম্বরে বলা হচ্ছে যে অর্থনৈতিক স্বাধীনতার সূচক 2023 অনুসারে শীর্ষ দেশ কোনটি? উত্তর হবে সিঙ্গাপুর। 37 নম্বর প্রশ্নে আছে অর্থনৈতিক স্বাধীনতার সূচক 2023-এ বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হবে 123তম। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের সংখ্যা কতটি? উত্তর হবে 12,512টি। 39 নম্বরে বলা হচ্ছে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে কোন দেশে? সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ায়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে নিউ ইয়র্ক। ইউএনএইচসিআর এর হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি রাষ্ট্রহীন মানুষ বাস করে কোন দেশে? উত্তর হবে বাংলাদেশ। ইউএনসিটিএডির প্রতিবেদন অনুযায়ী মাদক চোরাকারবার থেকে অর্থ পাচারের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হবে 5ম। এবার থাকছে ক্রীড়াঙ্গন বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। 43 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পায় কোন দল? উত্তর হবে বসুন্ধরা কিংস। টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হবে অস্ট্রেলিয়া। ফরাসি ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হবে ইগা সিওনতেক। ফরাসি ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হবে নোভাক জ্যাকোভিচ। জুলাই 2023 পর্যন্ত বাংলাদেশে কতটি টেস্ট জয়লাভ করে? উত্তর হবে 18টি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব কোনটি? উত্তর হবে ম্যানচেস্টার সিটি। 49 নম্বরে বলা হচ্ছে বিশ্বের শক্তিশালী ফুটবল ব্র্যান্ড কোনটি? উত্তর হবে রিয়াল মাদ্রিদ। এবং 50 নম্বরে বলা হচ্ছে বিএসপিএ এর বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হন কে? উত্তর হবে লিটন দাস। এটাই ছিল গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 50টি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক সাধারণ জ্ঞান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি। আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।